হ্যালো। তো আমরা সরস্বতী পুজো, আজকে তো সরস্বতী পুজো, তো তোমরা সবাই জানো। তো আজকে তো সরস্বতী পুজো উপলক্ষে আমরা বেরোবো, মানে অনেকদিন থেকে প্ল্যানিং ছিল। তো আমরা, আমার ছেলে, আমি, আমার বর, তো তিনজন মিলে একটু বাইকে ঘুরতে যাব। তো এই মাত্র এই 1 ঘন্টার আগে একটু চেঞ্জ হয়ে গেল কথাটা, যে সবাই মিলে, ওর বন্ধু বান্ধব সবাই মিলে একটু বাইকে করে সবাই ঘুরতে যাব। তো কোথায় যাচ্ছি তোমরা অবশ্যই দেখতে পাবে বা জানতে পাবে। তো আমি অগোছালোর মতন হয়ে পড়ে আছে, শাড়ি পরিনি। তো বাচ্চাকে ভেবেছিলাম নেবো না, তো এই মাত্র সে ঘুম থেকে উঠে পড়েছে। তো যাবে, বেরিয়ে পড়েছে। এই যে দেখতে পাচ্ছ, আমি আলমারি খুলতে না খুলতে সে উঠে পড়েছে ঘুম থেকে। তো আমি তো খেয়ে সেরেছিলাম অনেক থেকে। আর এই যে ওরা খাচ্ছে বসে, এখনো ওরা খাওয়া দাওয়া হয়নি। এই যে এখনো 3:30 বাজে, 3:30 হয়ে গেছে, তো ওরা খায়নি, আমি খেয়ে নিয়েছি। তো কোথায় যাচ্ছি, কোথায় ঘুরতে যাচ্ছি, তো অবশ্যই তোমরা জানতে হবে। তো স্কিপ না করে দেখতে থাকো ভিডিওটা, অবশ্যই কন্টিনিউ দেখতে থাকো। তো চলো, এবার আমি সাজুগুজু করা ব্যস্ত হয়ে পড়েছি। তো মেয়েরা তো মানে সাজুগুজু করায় একদম এক্সপার্ট, তো আমিও খুবই পছন্দ করি সাজুগুজু করতে, যেখানে বেরোলেই সাজুগুজু করতে বসে যাই। তো মেন হচ্ছে লিপস্টিক, আমি ঘরে থাকলেও লিপস্টিক পরি সবসময়, কাজল আর লিপস্টিকটা আমি ঘরে সবসময়ই পরতে থাকি। তো একটু ল্যাকমি সিস ক্রিমটা একটু মুখে নিয়ে নিচ্ছি। তো কালো কালো লাগছিলো, মানে মুখে এমন টাইমে ব্রণ বেরিয়েছে, এক সাইডে 4টে ব্রণ বেরিয়েছে। ব্রণও খুবই বাজে জিনিস, তো আমার প্রথম থেকেই ছিল। তো বিয়ের পরে একটু কম হয়েছিল, আবার এই রিসেন্টলি এই 1 সপ্তাহ হলো আমার মুখে 4-5টা মতন বড় বড় দানা সব বেরিয়েছে। তো মানে খুবই কষ্ট, মানে এই যে ব্রণ বেরোলো না, খুবই কষ্ট লাগে। তো মাকে বললাম একটু পিছনের সাইডটা একটু ঠিক করে, লুকেই সাজতে খুবই ভালোবাসি, তো হিজিবিজি তেমন কিছু ভালো লাগে না। তো তোমরা জানো আমি বেশি এইরকমই খোঁপা করতে ভালোবাসি খুবই, মানে সামনে একটু শীতে আর একটু সাইডে একটু চুল বের করেছি, জাস্ট একটু সিঁদুর করেছি, ব্যাস, এটাই আমার পারফেক্ট লুক। তো তোমাদের কেমন লাগছে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই লুকে আমার। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমার কমেন্ট সেকশনে জানিও। তো কোথায় যাচ্ছি এখন আমি জানি না, তো দেখতে থাকো। এখনো বেরোনো হয়নি, আরও বাকি আছে, অনেকেই যাবে। একদম রেডি হয়ে পড়েছি, পুরো একদম রওনা দেবো এই মাত্র। তো একটু আয়নার সামনে একটু দেখে নিলাম কেমন কি লাগছে, আমার বরকে বারবার জিজ্ঞেস কেমন লাগছে গো, কেমন লাগছে গো। তো সবাই বলেছে আমার খুব ভালো লাগছে। তো আমার ছেলেটা বাইকে বসার জন্য একদম চিচামিচি করছে। তো এই যে দেখো, বাইকে বসে গেছি, রওনা দেবো। 4জন মিলে যাব। তো যে যার মানে স্বামী স্ত্রী যাচ্ছে, হাজব্যান্ড ওয়াইফ। তো এদের বিয়ে হয়নি, ওই পলির বাড়িতে যাব আমরা এখন, তার বাবার বাড়িতে। তো দেখতে পাচ্ছ এই যে আমরা বারান্দায় চলে এসেছি, এখানে একটু মানে চা, মিষ্টি আর সিঙ্গারা সব নিয়ে এসছে আমাদের জন্য। আমরা যাব না বলেছিলাম, তো বারবার করে ডেকেছিল। তো আমরা গিয়েছি আর খাওয়া দাওয়া করেছি। এখানে যে গোলাপ দেখতে পাচ্ছ, দারুণ অনেক রকমের গোলাপ, লাল আর হচ্ছে পিঙ্ক কালার, হোয়াইট কালার, তো অনেক রকমের ছিল। তো দারুণ সাজেছে বারান্দাটা এটা। আর ঘরের মধ্যে এই যে সব বসে আছে, সব দোলনায় সব বসেছে। আর আমার ছেলেটা এখানে বারান্দায় খেলাগুলো করছে বলে আমি আর ঘরের মধ্যে যেতে পারিনি। তো এই যে আমরা চলে এসেছি এখন, আমরা শঙ্করপুরে, আমি এখনো জানতাম না, তো এই মাত্র আমি জানতে পারলাম শঙ্করপুরে আমরা যাব। তো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই কন্টিনিউ। ধরছি তো, আমরা একে একে করে 4জন হয়ে পড়েছি। তো আমি তোমাদের দেখাতে পাচ্ছি না, আমরা পিছনে লাস্টে ছিলাম, ওরা সামনে সব বেরিয়ে চলে গেছে। আর আমরা তো বাচ্চাকে নিয়ে গেছি, তো আস্তে আস্তে যাচ্ছি। আমরা যাচ্ছি শঙ্করপুর। আমার সঙ্গে আছে পূজা ভট্ট, হ্যাঁ, আর আমার বউ। আমার মাঝখানে কুকুর আছে, কুকুরো ফটো। তো আমরা এখন যাচ্ছি শঙ্করপুর। শঙ্করপুরে আমরা ঘুরবো, এনজয়। মাঝখানে আমার পুটকু আছে, পুটকু। এই তো জীবন। পরামর্শে কত আনন্দ দেখো, বাইকে করে পুরো গান চলছে, যেরকম উত্তম সুচিত্রার মতন, এমন ফিলিংস জাগাচ্ছে আমাকে। তো দারুণ মজা করলাম। তো দেখতে পাচ্ছ আমরা এখন পুরো বন জঙ্গলের ভিতর দিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে যাচ্ছি। তো এই মাত্র আমরা একদম শঙ্করপুর পৌঁছে গেছি। আমরা শঙ্করপুরে এলাম, এই প্রথম আমরা শঙ্করপুরে এলাম।
ছেলে ফার্স্ট টাইম সমুদ্র দেখলো, তো ভীষণ আনন্দ করেছে সত্যি। মানে বড়রা যা আনন্দ করে তার থেকে আমার ছেলে খুবই আনন্দ করেছে। তো ওর আনন্দে আমরা আনন্দ। তো সত্যি ওর বাবা কিন্তু জোর জোর করে নিয়ে এসেছিলো। আমি কিন্তু বারণ করেছিলাম হয়তো রাত হয়ে যাবে বলে। তো রাত কিন্তু হয়েছিল 9:30 10টা হয়ে গেছিলো। তো তবুও সে আনন্দ করেছে। এই যে দেখতে পাচ্ছ সব একে একে সব বন্ধুরা সব এসছে, সব যে যার স্কুটি বাইক নিয়ে এসছে, যে যার ওয়াইফকে নিয়ে এসছে। তো আমার ছেলে আর কারোর বাচ্চা হয় মানে হয়েছে ঠিকই, কিন্তু আনেনি বড় ওদের বাচ্চা। তো এই যে দাদা ভাই সব বসে আছে। আমরা একটু রেস্টুরেন্টে যাব, খেতে যাব। তো চলো, এই যে আমরা পৌঁছে গেছি রেস্টুরেন্টের সামনে। ওরা সব ঢুকে গেছে, তো আমরা বাকি আছে। এই যে একজনের দাদা ভাইয়ের বউ দিদি হয়, তো ওনার বাচ্চা বড় অনেকটাই, 6-7 বছরের বড়, 6-7 হবে। তো বাচ্চাকে আনেনি, তো আমি নিয়ে এসেছি। এই যে দেখতে পাচ্ছি, সামনেটা ঘুরে দেখাই একটু। এই যে দেখো বিশাল বড়, থেকে ভিতরে কিন্তু এলাই ব্যাপার। তো দারুণ লেগেছিল কিন্তু, পুরো মানে ছিমছাম একদম, পুরো একদম সত্যি দারুণ লেগেছিল। তো যাওয়া যাক ভিতরের দিকে। এই যে আমরা বসে গেছি, অর্ডার করে দিয়েছি, যে যারা অর্ডার করছি, এখনও হয়নি অর্ডার। তো এই যে একজন দিদিভাই, খুবই খুবই সুইট, খুবই সুন্দর, ভালো লাগে এই দিদিভাইটাকে। ওনার কথা ধরন বা সবটাই আমার খুব ভালো লাগে। তো দেখতে পাচ্ছি আমরা তিনজন একটু বসে ফটো তুলছি। এই যে সব কি যে বলে এটা জানি না। এই যে ফটোশ্যুট চলছে, মানে কি নতুন কাপিলের জন্য। ওই যে দেখতে পাচ্ছ ওদের নতুন বিয়ে হবে, এই যে কাঁধে হাত দিয়ে ফটো তুলছে, ফটোশ্যুটও চলছে এখানে। তো দারুণ মজা করেছি আমরা। এই যে ফটোশ্যুট করছে, আর আমরা এবার নুডলস খেতে বসে যাব। তো এই যে সবাই আমরা তিনজন মিলে নুডলস খাচ্ছি, আর ওনারা মানে যে যার অর্ডার করেছে, কে হচ্ছে কি বলে কি শরবত জাতীয় জিনিস, আমি জানি না নামটাম। এই যে আমি নিয়ে নিয়েছি ড্রাই নুডলস নিয়েছি, আমি খুবই ভালোবাসি নুডলসটাকে। তো আমি ড্রাই নুডলস নিয়েছি। আর এই যে আমার ছেলের জল খাওয়া শেষ, এবার কফির দিকে রওনা হবো। কফিতে আমরা একটা ধাবায় চলে এসেছি কফি খেতে। তো যে যার মতন কফি খাচ্ছে, আমিও কফি খেয়েছি। চা খেতে তো ভালোবাসি না, চা খাইও না, ভালোবাসি না বলতে আমার খুবই অ্যাসিড হয়। তো এই যে আমরা সবাই বসে আছি, এবার আমরা একটা মন্দিরে যাব, লাইকানি মন্দির যাকে বলে। তো সেখানে এই দাদা ভাইটা বাড়ির দিকে চলে যাবে ওর বউকে নিয়ে। তো আমরা লাইকানি মন্দির গিয়ে চলে এসেছি। এই যে আমরা রামনগর চলে এসেছি। এখানে একটা অনুষ্ঠান হচ্ছিল। তো আমার বর এখানে চাউমিন আনতে গেছে, আমি ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছি। তো দেখতে থাকো ভিডিওটা অবশ্যই। তো এখানে প্লিজ দেখো। একজন প্রাক্তন আর একজন বর্তমান নতুন রাষ্ট্রপতি। ঠিক হলে 20, ভুল হলে 0 বা একটা ঠিক হলে 10। কনফার্ম? অডিয়েন্স কি বলা হচ্ছে? এই দুজন হবে, রাইট? এই দুজনই। এই মাত্র আমরা ঘরে এলাম, তো এখনো ড্রেস চেঞ্জ করিনি। তো আমরা মানে এই যে কি মন্দিরে একটা বলে মন্দিরে গেছিলাম, সেখান থেকে ঘুরে ঘুরে টুরে এলাম। অনেকটাই রাত হয়ে গেছে, এখন বাজে প্রায়, আমার ঘড়িটাও ব্যাটারি নেই, 9:30। তো বাচ্চাকে নিয়ে গেছিলাম বলে এত আর হয়নি, মানে তাড়াহুড়ো নেই। রাস্তায় প্রোগ্রাম দেখছিলাম এতক্ষণ ধরে, অনেক রাত হয়ে গেছে। প্রোগ্রামটা বেশ ভালো লাগছিল, ম্যাচিং মানে ওলট পালট করে, মানে কি মানে বলিউডের নায়ক নায়িকার সব ছবি ওলট পালট করে দিয়েছিল। সেগুলোকে সবাই সেটা মানে বলছে দিলে সেটা প্রাইজ আছে। তো সেখানে আমরা ছিলাম, সেখানে দেখলাম আর ওখানে চাউমিন সব কেনা টেনা হলো, তাই দেরি হয়ে গেলো। তো এই সবে মাত্র এলাম, তো বাচ্চা রেখে দিলাম, একটু তাড়াহুড়ো হতো। তো এই মাত্র আমার সবাই যে যার বাড়ি চলে এলাম, খুবই মিস করছি সবাইকে। তো সঙ্গে থাকো অবশ্যই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো এই যে মায়ের জন্য দই নিয়ে এসেছি আর চাউমিন নিয়ে এসেছি, এইগুলো নিয়ে এসেছি, আর কিছুই আনিনি। আর বাবা তো খান না, তো মায়ের জন্য শুধু নিয়ে এসেছি। আমরা তো আমাদের পেট পুরো ভারী, কিছু খাবো না রাত্রে। আর আমাদের একটা দই নিয়েছে, সেটাই খেয়ে শুয়ে যাবো আমি। তো এই যে আমার বাচ্চা এখানে খেলাধুলো করছে, তো প্রচুর টায়ার্ড লাগছে। এখনো দেখো আমি হাতটা কিছু বের করিনি, মানে ঘড়িও বের করিনি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিয়েছি আমরা। তো আজকে মতো এইটুকু। গুড নাইট সবাইকে। তো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর ফলো করো। তো গুড নাইট, সুস্থ থেকো, ততক্ষণ ভালো থেকো। আবার আসছি অন্য কোনো ব্লগে। তো টাটা, শুভরাত্রি।